আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কাঁচা বড়ই দিয়ে দুটি ভিন্ন স্বাদে আচারের রেসিপি শেয়ার করব। টক ঝাল মিষ্টি এই আচারের রেসিপি দুটি এভাবে বানিয়ে আপনারা চাইলে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি প্রথম রেসিপিটি তৈরি করার জন্য চুলায় এখানে একটা হাঁড়িতে কিছুটা পানি গরম করে নিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে তখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু লবণ। এখানে আমি 1200 গ্রামের মতো বড়ই নিয়েছি। এবার বড়ইগুলোকে আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো এগুলোকে চুলায় রাখবো। 3 থেকে 4 মিনিট পর এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে পানিটাকে সেঁকে ফেলে দিব। অবশ্যই কিন্তু এর সাথে বেশি সময় ধরে এগুলোকে জাল করবেন না। তো এখানে বড়ইগুলোকে এবার আমি পানিটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি আচারটিকে বানিয়ে নিব। চুলায় এখানে একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরিষার তেল। এরপর এখানে বেশ কিছু শুকনো মরিচ আমি ভেজে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে মরিচগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া বড়ইগুলোকে। তো এখানে সবগুলো বড়ই দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এরপর এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে বড়ইগুলোকে আমি কিছুক্ষণ চুলায় রাখবো। এবার এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। বড়ইগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড় আর 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে আচারের এই সম্পূর্ণ রেসিপিটা শুধুমাত্র খেজুরের গুড় দিয়ে তৈরি করতে পারেন। আবার চাইলে শুধুমাত্র চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে দেখবেন বেশ কিছুটা পানি ছাড়বে। সেই পানি দিয়ে খুব ভালোভাবে আমি এখানে বড়ইগুলোকে সিদ্ধ করে নিব। তো বড়ইগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এরকম ম্যাশার দিয়ে আমি এগুলোকে একটু ম্যাশ করে নিব। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ। মরিচগুলোকে এখানে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে ভাজা পাঁচফোড়ন গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। আপনারা যদি বড়ইয়ের এই আচারটাকে লম্বা সময় পর্যন্ত বা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে এই পর্যায়ে আপনারা কিছুটা ভিনেগার মিশিয়ে নেবেন। এতে করে সারা বছর পর্যন্ত আচারটি ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। তো এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি আচারগুলোকে চুলায় রাখবো। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, না হয় দেখা যাবে নিচ থেকে লেগে যাবে। তো এখানে আচারটি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর আগে অবশ্যই এখানে আপনারা লবণটাকে চেক করে নেবেন। আর এখানে যখন দেখবেন আচারের এই টেক্সচারটা এরকম আঠালো হয়ে যাবে তখন চুলা থেকে এগুলোকে নামিয়ে নেবেন। তো এখানে আমার আচারটি তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। যখন আচারটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আপনাদের সঙ্গে এখানে প্লেটে নিয়ে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আচারের এই ঘনত্বটা আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এবার আপনাদের সঙ্গে আমি আরও একটি বড়ইয়ের আচারের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটিও আমি ঘরোয়া মশলায় একেবারে সহজভাবে শেয়ার করেছি। প্রথমে এখানে সরাসরি চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আস্ত পাঁচফোড়নের ফোড়ন। এখানে পাঁচফোড়নটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এখানে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আধা টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে এগুলোকে আমি এভাবে মিশিয়ে নিব। অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন। আদাটাকে এখানে ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব বড়ই। তো এখানে আমি 1 কেজি পরিমাণ বড়ই নিয়েছি। বড়ইগুলোর এখানে ডাঁটাটাকে ফেলে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ।
এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো এখানে বড়ইগুলো দিয়ে আমি সরাসরি কাঁচা বড়ই দিয়ে রেসিপিটি তৈরি করছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে টক বড়ই দিয়ে আমি রেসিপি দুটি তৈরি করেছি। তো আপনারা আপনাদের বড়ইয়ের টেস্ট অনুযায়ী এখানে চিনিটাকে কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। সব বড়ই কিন্তু সেম ধরনের কিন্তু টক বা মিষ্টি হয় না, তো সেই বুঝে এখানে চিনিটাকে এখানে দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ পর নেড়েচেড়ে রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখবেন এখানে চিনিটা গলে যাবে আর এখানে বড়ই থেকে আর চিনি থেকে বেশ কিছুটা পানি ছাড়বে। সেই পানি দিয়ে এখানে বড়ইগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে সেমভাবে ফাঁকা বড়ই দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন। বড়ইগুলো সিদ্ধ করে নিতে নিতে দেখবেন এখানে আচারের এই রেসিপিটি এরকম আঠালো হতে শুরু করবে। তো এখানে আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এভাবে আমি বড়ইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে বড়ইগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ভাজা পাঁচফোড়ন গুঁড়া। তো মরিচগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার আবার ওগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আচারটি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোন পর্যায়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। বড়ইয়ের এই সিজনে আপনারা চাইলে এভাবে আচার দুটিকে বানিয়ে ট্রাই করতে পারেন। তো এখানে আমি বড়ইয়ের এই আচারটি যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এগুলোকে প্লেটে নিয়ে নিলাম। রেসিপি দুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।